হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইটস মি বাগান বিলাস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন ধরনের গাছ। এই ধরনের গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি এটা কোনো দোকান থেকে কেনা নয়। এটা আমার দিদা, আমার ছোট দিদা আর কি, আমার বাবার ছোট মামি, সেই দিদা ওনার ছাদের উপর পাঁচিলের গা বরাবর টাবের মতন করা আছে, সেই টবের মধ্যে বীজ বীজ ফেলে সেখান থেকেই গাছগুলো কিন্তু তৈরি করেছে। এই গাছগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ, এই ধনেপাতার মতন পাতা, এই গাছগুলো হচ্ছে কসমস গাছ। তো তোমরা শুনেছো কিনা জানি না, অনেকেই শুনতে পারো আবার অনেকেই না শুনতে পারো, না চিনতেও পারো, আবার ফুল ফুটলে হয়তো তোমরা চিনতেও পারো। তো দেখো, এর মধ্যে একটা দুটো দোপাটি গাছও রয়েছে, বোধ হয় মিশে গেছিলো, এই দোপাটি বীজ আর কসমস বীজ হয়তো মিশে গেছিলো, ওই জন্য বীজগুলো ফেলে দেওয়ার দরুন কিন্তু এই গাছগুলো উঠেছে। তো আজকে আমি তোমাদেরকে দোপাটি গাছ যে কটা দিয়েছে আমি দেখবো, আমার জায়গা হলে লাগাবো। তো মেইন আমার উদ্দেশ্য হচ্ছে কি এই কসমাস গাছগুলো লাগানো। তো আজকে আমি তোমাদের চলো এই কসমাস গাছগুলো লাগিয়ে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে যেহেতু প্রচুর ঘন হয়ে উঠেছিল, তো সেখান থেকে নিড়ানি নামক একটি জিনিস আছে দায়ের মতন ছোট, সেই নিড়ানি দিয়ে খুঁচিয়ে কিন্তু শিকড় সমেত, হালকা মাটি সমেত কিন্তু গাছগুলো তুলে দিয়েছে। তো সেই গাছগুলোই দেখো, আজকে আমি সেই ছোট ছোট গ্রো ব্যাগ কিনে এনেছি। আমি 4 ইঞ্চির গ্রো ব্যাগগুলো কিনে এনেছি ছোট ছোট, সেই 4 ইঞ্চির গ্রো ব্যাগেই কিন্তু আমি এই গাছগুলো লাগিয়ে দেবো। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো। আর অবশ্যই তোমরা যারা নতুন দেখবে, তোমরা যারা নতুন আমার চ্যানেলে আসবে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে যায় এবং তোমরা তৎক্ষণাৎ ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি আজকের মতো আমি শুরু করছি। অনেকগুলো গাছ এখানে দিয়েছে, আমি এখানে একটি একটি সিঙ্গেল নয়, মোটামুটি 2 থেকে 3টি করে গাছ একসাথে করে আমি লাগিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করছি, শেষ পর্যন্ত সবাই দেখো ভিডিওটি। এগুলো ফুল কিন্তু প্রচুর ফুল ফোটে এবং গাছও কিন্তু মোটামুটি বড় হয়। আর কটা কালার আছে আমি জানি না, তো ফুল ফুটলে তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি আজকে গাছগুলো লাগিয়ে দেখাচ্ছি। এই হলো আমার ছোট 4 ইঞ্চির ব্যাগ। এইটুকু ব্যাগে কিন্তু যথেষ্ট এই গাছগুলো লাগিয়ে দেওয়ার জন্য। তো এই ব্যাগগুলোই আমি কয়েকটা কিনে নিয়ে এসেছি। তো এবং আমার মাটি তো তৈরি করাই ছিল, যে যে কোনো গাছের উপযুক্ত মাটি কিভাবে প্রস্তুত করবে, সেই প্রস্তুতের ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমি আর মাটি তৈরি করা দেখাচ্ছি না, আমার তৈরি করাই রয়েছে সুন্দর সারযুক্ত মাটি, সেই মাটিতেই কিন্তু আমি এই গাছগুলো বসিয়ে ফেলবো। ঠিক আছে, তো তোমরা দেখো এই মাটিগুলো আমি এই ব্যাগের মধ্যে এবার ভরে নেব। আমি একটা ব্যাগে ভরা দেখাচ্ছি, বাকি ব্যাগগুলো আমি ভরে নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। দেখো এরকমভাবে কিন্তু আমি ব্যাগটি সম্পূর্ণ ভরে নিলাম। মোটামুটি আমার হাতের 4 থেকে 5 মুঠ মতো মাটি দিয়ে কিন্তু আমি ব্যাগগুলো ভরে নিচ্ছি। তো চলো সবকটি ব্যাগ আমি ভরে নিয়ে ফিরে আসছি। আমি এই কটা ব্যাগ কিন্তু আমি সুন্দরভাবে ভরে নিয়েছি, প্রত্যেক কটাই কিন্তু 4 ইঞ্চির গ্রো ব্যাগ। তো তোমরা যে কোনো ফুল গাছের দোকানে গিয়ে বলবে আমাদেরকে 4 ইঞ্চির গ্রো ব্যাগ দিন, সেই গ্রো ব্যাগ দিলেই কিন্তু ওনারা বলে নেবে। এগুলোর দাম কিন্তু মাত্র 3 টাকা করে নিয়েছে পার পিস 3 টাকা করে নেবে। 4 ইঞ্চির গ্রো ব্যাগ, এগুলো কিন্তু এই কসমাস গাছগুলো লাগানোর জন্য যথেষ্ট উপযুক্ত। তো চলো এবার আমি লাগিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে মোটামুটি স্বাস্থ্যোজ্জ্বল যে সমস্ত গাছগুলো রয়েছে, সেই স্বাস্থ্যোজ্জ্বল গাছগুলো আমি আলাদা করে নিয়ে লাগাবো। আর আমি তো তোমাদের বলেই দিলাম যে মোটামুটি 2 থেকে 3টে গাছ আমি একসাথে করে লাগাবো। তো দেখো, প্রথমে আমি এই 3টে চারা গাছ নিয়ে নিয়েছি, এই 3টে চারা গাছ কিন্তু আমি বসিয়ে দেবো। তো দেখো এখানেও আমি কিন্তু 3টে করে চারা গাছ আমি নিয়ে নিয়েছি। এইবার দেখো আমি রোপণ করা দেখাচ্ছি। 3টে গাছের গোড়া কিন্তু খুব সুন্দরভাবে এক জায়গায় করে নিয়ে এই ব্যাগগুলোর মধ্যে আঙুল দিয়ে ভালো করে গর্ত করে নিয়ে একদম নিচ পর্যন্ত গোড়াটা দিয়ে দেবে, একদম নিচ পর্যন্ত যাতে গোড়াটা ঢুকে যায় খুব সুন্দরভাবে। দিয়ে এরকমভাবে গোড়াটা একটু চাপ দিয়ে বসিয়ে দেবেন। যদি প্রয়োজন হয় আর একটু করে মাটি এর গোড়াটায় দিয়ে দেবেন।
খুব সুন্দরভাবে কিন্তু আমার রেডি করা হয়ে গেছে একটি ব্যাগ, দেখতে পাচ্ছ। তো আমি আবারও বেছে নেব স্বাস্থ্যোজ্জ্বল দেখে 3টি করে চারা গাছ। তার কারণ আমি তো তোমাদের বললাম যে ভালো ভালো দেখে আমি 3টি করে চারা গাছ একসাথে করে নিয়ে বসাবো। তো দেখো আবারও নিয়ে নিলাম, গোড়াগুলো এক জায়গায় করেছি, মাটিটার মধ্যে আঙুল দিয়ে ভালো করে গোড়াটা নিচ পর্যন্ত বসিয়ে দিয়ে তাকে সেট করে চেপে ওপর দিয়ে আরও কিছুটা মাটি দিয়ে দেব। তবে পুরো ব্যাগটা কিন্তু কোনো সময়ই ভরবে না, তার কারণ পরবর্তীকালে কোনো সার বা মিশ্র মাটি দিলে কিন্তু এটা উপচে বাইরে বেরিয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সব সোজা হয়ে যাবে, গাছগুলো যখন তাজা হয়ে যাবে এটা আপন ইচ্ছায় সোজা হয়ে যাবে। এখন একটু ঝুলে পড়েছে, দেখতেই পাচ্ছ। এরমভাবে আমি কিন্তু যে কটা আমি ব্যাগ এনেছি সব কটা ব্যাগে কিন্তু আমি বসিয়ে নেব। যদিও জানি না আমি দোপাটি গাছ হবে কিনা, যেহেতু আমাকে দিয়েছে আমি এটাও কিন্তু 2 থেকে 3টে চারা কিন্তু আমি বসিয়ে রাখছি। যদি হয় ফুল তার থেকে আমি বীজ আমি পেয়ে যাব, যেই বীজ পরবর্তী বর্ষাকালে কিন্তু আমি আবার এই বীজগুলো বসাতে পারবো, আমাকে কিনে এনে আর বসাতে হবে না। তো দিয়েছে যখন আমি বসিয়ে রাখছি, কারণ গাছ নষ্ট করার তো কোনো মানে হয় না। আমাকে যখন দিয়েছে তখন আমি পুঁতে রেখেছি। তো দেখো এইভাবে কিন্তু আমি বসিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, প্রত্যেক কটা গাছ কিন্তু আমি লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আলতো করে। সব যেহেতু ঢলে গেছে, যেহেতু একটু গোড়াটা একটু নরম হয়েছে, সম্পূর্ণ মাটির সমেত তো আমি লাগাতে পারিনি, তো ঢলে গেছে। এই গাছগুলো কিন্তু মাটির সাথে সেট খেলে কিন্তু সম্পূর্ণ সোজা হয়ে যাবে। তারপর আমি কোনো ছবি বা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। তো গাছগুলো সম্পূর্ণ ঢলে গেছে, চলো এখন আমার গাছগুলো বসানো হয়ে গেছে। আমি সম্পূর্ণ মাটিটা, আমি সবসময় যেরকমভাবে বলি গাছ লাগানোর পর কিন্তু সম্পূর্ণ মাটিটা প্রথমবারের জন্য ভিজিয়ে দেবে। মাটিটা যতটুকু জল রাখার রাখবে, বাকিটা কিন্তু যেহেতু চটের ব্যাগ এগুলো কিন্তু সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম হয়ে কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাবে। যতটুকু প্রয়োজন ততটুকু রাখবে, বাকিটুকু কিন্তু বার করে দেবে। তো অবশ্যই গাছগুলোকে অবশ্যই কিছুদিনের জন্য, মোটামুটি 6 থেকে 7 দিনের জন্য কিন্তু তোমরা রেখে দেবে সেমি শেড এরিয়ায়। গাছগুলো যখন মাটি ধরে নেবে, শক্তপোক্ত হয়ে যাবে, সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, তখন তোমরা আস্তে আস্তে করে অল্প রোদে বার করতে করতে তারপর সম্পূর্ণ রোদে তোমরা দিতে পারো। এখন যদিও রোদের সেরকম তেজ থাকে না, অল্প অল্প রোদ্দুর থাকে, তোমরা আস্তে আস্তে করে রোদে দিতে দিতে তারপর তোমরা সম্পূর্ণ রোদে বার করতে পারো। তো এই ছিল আজকের নিবেদন তোমাদের কাছে। তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওগুলোই দেখাই, যে কোনো গাছই লাগাই না কেন। আমি অনেক কিছু গাছ আমি চিনি না, সেই গাছও কিন্তু তোমাদেরকে আমি লাগিয়ে দেখিয়েছি। অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরাও লাগাও এরকম, ছাদটাকে সুন্দরভাবে এই শীতকালের ফুল ফল সবজি দিয়ে তোমরা ভরিয়ে তোলো, এটাই আমার অনুরোধ। এবং পৃথিবীটাকে অবশ্যই শস্য শ্যামলাপূর্ণ তোমরা করে তোলো। সবুজ জিনিসটাই কিন্তু খুব ভালো, দেখতে কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু সবাই করতে পারে না সময়ের অভাবে। তাই তোমরা কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাবে ততটুকু তোমরা করো, এইটুকুই মেসেজ তোমাদেরকে দেওয়ার। গাছকে ভালোবাসা দিতে শেখো, গাছকে নিজের মতো করে আপন করে নিতে শেখো। এটাই আমার আজকের নিবেদন ছিল। আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।